শ্রীপুরের মধ্যে বিখ্যাত গরুর হাট হচ্ছে বর্মি বাজার গরুর হাট। কুরবানি আসলে সে হাট যেন আরো দ্বিগুণ জমে ওঠে। সামনেই যেহেতু কুরবানির ঈদ, তাই আমি ছুটে চলে গেলাম সেই কাঙ্ক্ষিত বাজারে। বাজারে গিয়ে আমার প্রথমেই চোখে পড়ল যে বিভিন্ন ধরনের গরু এই হাটের মধ্যে উঠেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে বর্মি বাজারের যে গরু হাট আছে এই গরু হাটটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। আর আমি বাজারের মধ্যে ঘুরে যতটুকু বুঝলাম যে কুরবানির যে যতটুকু গরু ওঠার মানে কি যতটুকু উঠা ছিল আর কি অতটুকু উঠে নাই, কম গরু উঠছে একেবারে। আবার গরু কম, গরুর দাম মোটামুটি হস্তায় আছে, মানে কি বিক্রেতা অনেক, ক্রেতা অনেক কম, দালাল অনেক বেশি। বাজারে ঢুকতেই আমার প্রথমে চোখে পড়লো যে গাভী গরুর সিরিয়াল। অনেক অনেক গাভী গরু এখানে উঠেছে। তো আমি ভিতরে আপনাদেরকে নিয়ে যাব, ভিতরে কি পরিমাণ গরু ছাগল উঠেছে। তো প্রথমেই তো আমি আপনাদেরকে বলে দিয়েছি যে যেমন ওঠার কথা ছিল তেমন গরু ছাগল এই হাটে উঠেনি। পূর্ববর্তী যে ঈদের হাটগুলো গিয়েছিল ওই হাটগুলোতে অনেকগুলো গরু উঠেছিল, এখন এতগুলো গরু উঠেনি। বলে রাখি, এই বর্মি বাজারের হাটটি প্রতি বুধবারে হয়ে থাকে, আর এই প্রতি বুধবারেই গরু উঠে থাকে। বন্ধুরা, আপনারা যদি গরু ক্রয় বিক্রয় করতে যদি আপনারা এই বর্মি বাজারে হাটে আসতে চান, তাহলে আপনাদেরকে বুধবারে আসতে হবে। এই বুধবারে যেহেতু তেমন কোনো গরু ছাগল হাটের মধ্যে উঠেনি, তো সামনে ঈদের আগে আরেকটি বুধবার রয়েছে। সামনের ওই বুধবারে অনেকগুলো গরু ওঠার সম্ভাবনা রয়েছে। তো আপনারা যদি আসতে চান, ঈদের আগে একটি মাত্র বুধবার রয়েছে, এখানে আপনারা আইসা ভিজিট করে যে কোনো প্রকার গরু ক্রয় বিক্রয় করতে পারবেন। এই সিরিয়ালের ষাঁড় গরুগুলো ছিল চোখে পড়ার মতো। অনেক সুন্দর সুন্দর ষাঁড় গরু এখানে উঠেছে। বন্ধুরা, আপনারা সকলে জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় গরু ছাগল কুরবানি করা নিষিদ্ধ করে দিয়েছে বিজেপি সরকার। তো আমরা তো কুরবানির জন্য গরু ক্রয় বিক্রয় করতে পেরেছি, কিন্তু তারা তো তাও পারছে না। বাজারের মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রচণ্ড রৌদ্রে এবং প্রচণ্ড গরমের কারণে গরুগুলো হাঁপিয়ে যাচ্ছে। এই বুধবারে গরুর দাম ছিল একদম সস্তা, বিক্রেতা ছিল অনেক কিন্তু ক্রেতা ছিল অনেক কম, দালাল ছিল অনেক বেশি, যার কারণে ক্রেতারা দালালের কাছ থেকে গরু কিনতে চাচ্ছিল না। তারা আসল খামারে বিচারতেছিল, কিন্তু এই খামারি কোথা থেকে তারা পাবে? খামারদের কাছ থেকে আগেই এই দালালেরা তারা গরু ক্রয় করে নিয়েছে। তবে দালাল টালাল যতই থাকুক না কেন, এই বাজারের মধ্যে আপনারা সবসময় টাটকা গরু পাবেন, ভালো অরিজিনাল গরু পাবেন। বর্মি বাজারে গরু যেমনই উঠুক না কেন, ছাগলের বাজার থাকে একদম গরম। ছাগলের বাজারের মধ্যে অনেক ক্রেতা বিক্রেতা উপস্থিত থাকে। যাই হোক বন্ধুরা, এই হাটটি পড়েছে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার অন্তর্গত বর্মি ইউনিয়নের বর্মি বাজার গরুর হাট। তবে বর্মি বাজার গরুর হাটের মধ্যে গেলে অনেক ধরনের সার্কাস দেখা যায়। কেমন সার্কাস আপনাদেরকে বলি, যে হাটের মধ্যে যে গরুগুলো উঠানো হয় অধিকাংশ গরু হচ্ছে গোয়ালের মধ্যে বাঁধা থাকে, আর ওই গরুগুলো যখন হাটের মধ্যে উঠানো হয় তখন এই গরুগুলো ফাল পাড়া শুরু করে দেয়, লাভ পাড়া শুরু করে দেয়, যার কারণে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়, দৌড় শুরু হয়। এই জায়গা দিয়ে মানুষ বলে এই গরু আইতেছে গরু। এখন আমি ছোট ছোট বাছুরগুলো আপনাদেরকে দেখাবো, আর এইগুলোর কেমন দাম চাই এটাও আমি আপনাদেরকে জানাবো। তো এখানে যে বাছুরগুলো দেখতেছেন এগুলো অধিকাংশই 28,000 30,000 এমন এমন দাম চাচ্ছে আর কি। এখানে যে কালো বাছুরটি আপনারা দেখতেছেন, এই কালো বাছুরটি 28,000 টাকা দাম চেয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে দাম মোটামুটি কমে আছে। যারা বাছুর কিনতে চান তাদের জন্য বেস্ট হচ্ছে বর্মি বাজার। বর্মি বাজার থেকে আপনারা কম মূল্যে ছোট ছোট আপনার ষাঁড় বাছুর অথবা বকনা বাছুর আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন। আর এখানে যে বাছুরটি আপনাদেরকে দেখাইতেছি, এই বাছুরটি চাইতেছে হচ্ছে 25,000 টাকা। তো মোটামুটি ভালোই, যদিও এটার রুম্বাগুলো উস্কো খুস্কো দেখতে মনে হয় যে বেশি একটা দুধ সে তার মায়ের থেকে পায়নি। বর্মি বাজার গরু
গরুর হাটে যদি আপনারা আসেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা পানির বোতল বা পানির যে কোনো জিনিস আপনারা হাতে করে নিয়ে আসবেন, কারণ এখানে প্রচণ্ড রোদ ও প্রচণ্ড গরম হয়, যার কারণে আপনারা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা আগে থেকে পানির ব্যবস্থা করে তারপর এই বাজারের ভিতরে ঢুকবেন। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদেরকে বলবো আপনারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন।